আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটা এমন আপডেট যেটা নিয়ে পুরো বাংলাদেশ আজ সরব। কারণ অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ঘোষণা এসেছে। তবে এই ভিসা প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে কারা ও দ্বিতীয় ধাপে কারা আবেদন করতে পারবে ও আবেদন প্রক্রিয়ায় কি পরিবর্তন আনা হয়েছে সবকিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে ভিসা সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আগামী 12ই নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। তবে এইবার প্রক্রিয়াটা একটু ভিন্নভাবে ধাপে ধাপে চালু করা হবে। প্রথম ধাপ, শুধুমাত্র নির্দিষ্ট জনগোষ্ঠীর আবেদন গ্রহণ করা হবে। বিশেষভাবে বলা হয়েছে হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা প্রথম ধাপে আবেদন করতে পারবেন। তাদের আবেদন গ্রহণ, মেডিকেল চেক ও ভিসা ইস্যু প্রক্রিয়া শুরু হবে 12ই নভেম্বর থেকেই। দ্বিতীয় ধাপ, এরপর পর্যায়ক্রমে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন। এই ধাপের তারিখও প্রায় নির্ধারিত। ভারতীয় উচ্চাধিক কমিশনের সূত্র মতে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এবার আসি নতুন নিয়ম ও পরিবর্তনগুলোতে। ১. এইবার আবেদন ফর্মে কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে, যেমন পূর্বে ভারতে ভ্রমণের অভিজ্ঞতা থাকলে তার বিবরণ, ভ্রমণের উদ্দেশ্য এবং থাকার জায়গার পূর্ণ ঠিকানা। ২. ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে এসেছে নতুন ফিচার, যার মাধ্যমে অনলাইনে পাসপোর্ট ও আইডি মিলিয়ে দেখা হবে, ফলে জাল আবেদন বা ডুপ্লিকেট এন্ট্রি রোধ করা সম্ভব হবে। ৩. আরেকটি বড় পরিবর্তন হল এইবার আবেদন প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে মাত্র ৫ কার্যদিবস করা হয়েছে। মানে আগের চেয়ে অনেক দ্রুত আপনি পেয়ে যেতে পারেন ট্যুরিস্ট ভিসা। তবে হ্যাঁ, ভারতীয় পক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে এই প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে চালু করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই সবার জন্য উন্মুক্ত আবেদন শুরু হবে। তাই বন্ধুরা, যারা বহুদিন ধরে ভারতের ট্যুরিস্ট ভিসা খোলার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর। এই ভিডিওর পরের অংশে আমি দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, আর আবেদন করার সময় কোন ভুলগুলো করবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন।